আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা। শেখ হাসিনাকে ফেরাতে আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় পররাষ্ট্র উপদেষ্টা। ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে প্রকাশ, পিএসসি চেয়ারম্যান। ভাঙচুর লুটপাটে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়, সালাউদ্দিন। ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা। এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালেই হবে চিফ প্রসিকিউটর। হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। সাবেক শিল্পমন্ত্রীর বিরুদ্ধে মামলা। বাংলাদেশ, ভারত সহ এশিয়ার ৪ দেশের খাবারে বিষাক্ত রাসায়নিক গবেষণা। পল্লবী থেকে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার নূর গ্রেফতার। সাগর থেকে ১১ মাঝি মাল্লার সহ ২টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এবং বাংলাদেশি পণ্যের শুল্ক আরোপ করা উচিত হয়নি, নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ। শুনছিলেন শিলং, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন আর্টেমিস অ্যাকর্ডসের ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। ২০২০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিগুলো হলো একটি অবান্ধবযোগ্য বহুপক্ষীয় ব্যবস্থার একটি সিরিজ, যার লক্ষ্য হলো মহাকাশ অনুসন্ধানে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও টেকসই সহযোগিতা। মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্পর্ক হয় দেশ ও জনগণের সঙ্গে, ব্যক্তি বা দলের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে একমত হয়েছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। তিনি আরো বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনো ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। পিএসসির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোসাব্বের মোমেন জানিয়েছেন, ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা ৫৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফলাফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ইসরায়েলি বিরোধী বিক্ষোভে গতকাল সোমবার দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বলতে চাই, সরকারের ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। সরকারের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন, আপনাদের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতা নিশ্চিত করা, তাহলে দেশের নামে এই বদনাম আমাদের হতো না। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করে। সেখানে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও তার স্ত্রী নাজমা রহমান, দুই ছেলে ফুয়াদ এন.এ. রহমান এবং ফারাবী এন.এ. রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হক তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা গেছে, মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।
জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মাননীয় প্রেস সেক্রেটারি যেটা বলেছেন সেটা পত্রপত্রিকায় দেখেছি। ওনার সাথে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে গণহত্যা বলেন বা মানবতাবিরোধী অপরাধ বলেন, জুলাই আগস্টের এই মামলাগুলোর বিচার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। তবে আইসিসি যদি টেকনিক্যাল সাপোর্ট দেয় সেটা আমরা গ্রহণ করব। চিফ প্রসিকিউটর আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করতে বাংলাদেশ সক্ষম এবং দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের এই বিচার করার সামর্থ্য আছে। আর ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা বাংলাদেশে বাস করে বা আশেপাশের দেশেই আছে, সাক্ষীরা এদেশের। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্ট। আগামী 29 এপ্রিল থেকে এবারে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, এবছর সরকারি মাধ্যমে নিবন্ধিত 5,200 জন হজ যাত্রীর জন্য আমরা সব ধরনের আনুষ্ঠানিকতা যেমন মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি অনেক আগেই সম্পন্ন করেছে। এখন তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাল্লাহ। আমাদের হজ যাত্রীরা আগামী 29 এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মহাপরিচালক জানিয়েছেন, নুরুল মজিদের 7,94,00,000 টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ভোগ দখল এবং 13টি ব্যাংক অ্যাকাউন্টের 102 কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে কমিশন। অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের কারণে বাংলাদেশ, ভারত, লাওস ও ভিয়েতনামে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। সবজি ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় পাওয়া যাচ্ছে বিষাক্ত উপাদান। সম্প্রতি পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিকের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর এই তথ্য। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রকাশ করা হয়েছে নতুন এই প্রতিবেদন। রাজধানীর পল্লবী থেকে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার নূর মিয়া আনসারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপরিচালক কমিশন মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি দল পল্লবী এলাকায় অভিযান চালিয়ে নূর মিয়া আনসারীকে গ্রেফতার করে। তিনি টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদক। তিনি আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা মহানগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন বলে স্বীকার করেন। উল্লেখ্য, নূর মিয়া আনসারীর নামে টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জন মাঝি মাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অপহরণের শিকার মাঝি মাল্লাদের নাম জানা যায়নি, তবে ট্রলার দুটির মালিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মৌলভীর শিল নামের এলাকায় বাংলাদেশ জলসীমা থেকে মাঝি মাল্লাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে সেখানে মাছ ধরায় নিয়োজিত জেলেরা জানিয়েছে। টেকনাফ পৌরসভার কাউখালীয় ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, সকালে সেন্ট মার্টিনের অদূরে মাছ শিকারের সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ধরে নিয়ে যায়। বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিরোধিতা করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ থেকে পোশাক আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপ ঠিক হয়নি। এটি এমন একটি জিনিস যা আমেরিকার ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে এবং এমন সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা বাড়াতে কোনো ভূমিকা রাখবে না। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।